ধরে নিই এক রাতে হঠাৎ বাংলাদেশ আকাশে একটি শত্রুপক্ষের মিসাইল ধেয়ে এলো। রাডারে ধরা পড়ার আগেই সেটি ছিন্ন ভিন্ন করে দিল একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রশ্ন উঠবে, আমরা কি সেটিকে থামাতে পারতাম? আমাদের কি এমন কোনো প্রযুক্তি আছে যা মিসাইল শনাক্ত করে সময়মতো প্রতিরোধ করতে পারে? এই প্রশ্নের উত্তর আজও আমাদের আতঙ্কিত করে, কারণ সত্যটা হলো বাংলাদেশ এখনও নিজস্ব অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরির পর্যায়ে পৌঁছাতে পারেনি। শুধু কেন জানলে হয় না, জানতে হয় কেন এখনো পারিনি। তথ্য বলছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তির জন্য বরাদ্দ বাজেট জিডিপির 1%-এরও নিচে, যেখানে প্রতিবেশী ভারত, চীন বা এমনকি ভিয়েতনাম পর্যন্ত গবেষণার পেছনে রাষ্ট্রীয়ভাবে বড় অঙ্কের বিনিয়োগ করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোই গবেষণা মানে এখনো পিটিএফ রিপোর্ট বানানো, যেগুলোর প্রভাব বাস্তব প্রযুক্তিতে পড়ে না। তরুণ সমাজ মুখস্থ বিদ্যায় এতটাই নিমজ্জিত যে তারা প্রশ্নও করে না কেন আমাদের নিজস্ব রকেট নেই, কেন আমরা এখনো বিদেশি স্যাটেলাইট ভাড়া নেই। একটি জাতিকে প্রযুক্তিতে আত্মনির্ভর হতে হলে তাকে আগে বিজ্ঞান মনস্ক হতে হয়, কিন্তু বাংলাদেশে বিজ্ঞানকে এখনো বোকাদের কাজ বলেই ধরা হয়। একজন তরুণ যদি বলে সে রকেট ইঞ্জিন নিয়ে কাজ করতে চায়, তখন চারপাশ থেকে ভেসে আসে হাসির শব্দ। এসব দিয়ে পেট চলবে? অথচ এই কথাগুলোর মধ্যেই হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ। আমরা ভুলে যাই প্রযুক্তি এখন আর বিলাসিতা নয়, এটি টিকে থাকার অস্ত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, সাইবার ডিফেন্স এসব এখন আন্তর্জাতিক নিরাপত্তা নীতির কেন্দ্রে। আর আমরা এখনও বিজ্ঞানীদের বিদেশে পাঠিয়ে দিয়ে পরবর্তীতে তাদের সাফল্যকে কাগজে ছাপিয়ে গর্ব করি, দেশে রাখার পরিবেশ তৈরি করি না। এমনকি অনেক বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে মৌলিক গবেষণার সরঞ্জামই নেই। তরুণরা আগ্রহ পেলেও বাস্তব অনুশীলনের সুযোগ পায় না, ফলে তাদের মেধা হারিয়ে যায় বিদেশি বিশ্ববিদ্যালয় বা বহুজাতিক কোম্পানির ছাতার নিচে। প্রশ্ন উঠছে, এই ধারাবাহিক অবনতি কি শুধুই শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, নাকি রাষ্ট্রীয় পরিকল্পনায় বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়নি? কেন আজও বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের দ্বিতীয়বার সফল হয়নি? কেন বাংলাদেশি স্কুলগুলোতে হাতে কলমে বিজ্ঞানের পাঠ থাকে না? এই প্রেক্ষাপটে জরুরি হয়ে উঠেছে জাতীয়ভাবে বিজ্ঞান চিন্তা গড়ে তোলা। দরকার তরুণ সমাজকে শুধু মুখস্থ নয়, বাস্তব উদ্ভাবনে আগ্রহী করে তোলা। সরকারকে এখন শুধু বাজেট বাড়ালেই চলবে না, গবেষণা উদ্যোক্তাদের নিরাপদ ও প্রগতিশীল পরিবেশ নিশ্চিত করাও বাধ্যতামূলক। সতর্ক না হলে সামনে হয়তো আমরা শুধুই আমদানি নির্ভর, প্রযুক্তি পরনির্ভর এক রাষ্ট্র হয়ে যাব, যেখানে শত্রু মিসাইল ছুড়লে আমাদের একমাত্র ভরসা থাকবে অন্য রাষ্ট্রের সাহায্যে। ভবিষ্যতের বাংলাদেশ যেন এমন না হয়, এটাই সবার প্রত্যাশা।